আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের জানাবো বাংলাদেশের দুই জনপ্রিয় চিত্র পরিচালক পিএ কাজল এবং মতিন রহমান পরিচালিত সকল সিনেমার তালিকা। প্রথমে আমরা জানবো চিত্র পরিচালক পিএ কাজল সম্পর্কে। ওনার পুরো নাম হচ্ছে পূর্ণেন্দু আচার্য কাজল। উনি 1964 সালে নারায়ণগঞ্জের আড়াইহাজারে জন্মগ্রহণ করেন। চলচ্চিত্রে ওনার গুরু রয়েছেন দুজন, চাষী নজরুল ইসলাম এবং ওয়াকিল আহমেদ। চিত্র পরিচালক হিসেবে ওনার চলচ্চিত্র অভিষেক হয় 1998 সালে সাব্বাস বাঙালি সিনেমার মাধ্যমে। এটাতে অভিনয় করেছিলেন ওমর সানি, রেশমা সিং, সূচনা সহ আরও অনেকে। 2000 সালে মুক্তি পায় কাটা রাইফেল। এটাতে অভিনয় করেছিলেন ডিপজল, রুবেল, আমিন খান, মুনমুন সহ আরও অনেকে। 2002 মুক্তি পায় ভণ্ড ওজা। এটাতে মূল চরিত্রে ছিলেন ডিপজল, সাথে ছিলেন শাকিব খান, আলেকজান্ডার বো, ময়ূরী এবং মুনমুন। 2003 মুক্তি পায় বড় মালিক। এটাতে অভিনয় করেছেন ডিপজল, আলেকজান্ডার বো, শাকিব খান, সাথী এবং ময়ূরী। 2004 মুক্তি পায় তেজি পুরুষ। এটাতে অভিনয় করেছিলেন নায়ক মান্না, মাহবুব ইসলাম, সুমি, শাইন আলম, নদী। একই বছর মুক্তি পায় আরেকটি সিনেমা বাঁচাও দেশ। এটাতে অভিনয় করেছিলেন নায়ক মান্না, সাথে ছিলেন সাকিবা, ওমর সানি, শাইন আলম সহ আরো অনেকে। 2005 মুক্তি পায় এক রোখা। এটাতে মূল চরিত্রে ছিলেন নায়ক মান্না, সাথে ছিলেন নায়িকা নদী। 2005 মুক্তি পায় তার আরেকটি সিনেমা জোড়াখন। এটাতে অভিনয় করেছিলেন মান্না, নদী, মিশা সওদাগর, সূচনা সহ আরো অনেকে। 2006 মুক্তি পায় আমি একাই 100। এটাতে মূল চরিত্রে ছিলেন মান্না, সাথে ছিলেন জনা, মিশা সওদাগর সহ আরো অনেকে। 2007 মুক্তি পায় যমদূত। এটাতে ছিলেন নায়ক মান্না এবং নদী। 2007 মুক্তি পায় আরেকটি সিনেমা মেয়ে অপহরণ। এটাতে মূল চরিত্রে ছিলেন আমিন খান, নিপুণ আক্তার এবং নদী। 7 মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা ক্ষমতার গরম। এটাতে অভিনয় করেছিলেন মান্না, পূর্ণিমা এবং মিশা সওদাগর। 2007 মুক্তি পায় তার একটি সিনেমা আমার প্রাণের স্বামী। এটাতে মূল চরিত্রে অভিনয় করেছিলেন শাকিব খান, শাবনূর এবং নিপুণ আক্তার। 2008 মুক্তি পায় বড় লোকের জামাই। এটাতে মূল চরিত্রে ছিলেন মান্না, সাথে ছিলেন নিপুণ আক্তার এবং মিশা সওদাগর। 8 মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা এক টাকার বউ। এটাতে অভিনয় করেছিলেন শাবনূর, শাকিব খান, রোমানা, নায়করাজ আব্দুর রাজ্জাক, দিঘি সহ আরো অনেকে। 2009 মুক্তি পায় স্বামী স্ত্রীর ওয়াদা। এটাতে মূল চরিত্রে অভিনয় করেছিলেন শাকিব খান, শাবনূর এবং সাথে ছিলেন রোমানা। 9 মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা প্রীতির আগুন জলে দ্বিগুণ। এটাতে অভিনয় করেছিলেন নায়করাজ আব্দুর রাজ্জাক, শাবনূর, আফসানারা বিন্দু, দিঘি সহ আরো অনেকে। 2010 মুক্তি পায় চাচ্চু আমার চাচ্চু। এটাতে মূল চরিত্রে ছিলেন শাকিব খান, সাথে ছিলেন অপু বিশ্বাস, নায়করাজ আব্দুর রাজ্জাক এবং সুচরিতা। 2011 মুক্তি পায় অন্তরে আছো তুমি। এটাতে ছিলেন শাকিব খান এবং অপু বিশ্বাস। 2011 মুক্তিপ্রাপ্ত তার একটি সিনেমা গরিবের ভাই। এটাতে মূল চরিত্রে ছিলেন ডিপজল, সাথে ছিলেন রেসি, সাকিবা, রুমানা সহ আরো অনেকে। 2013 মুক্তি পায় ভালোবাসা আজকাল। এটাতে মূল চরিত্রে ছিলেন শাকিব খান, সাথে ছিলেন মাহিয়া মাহি, আলিরাজ সহ আরো অনেকে। 2014 মুক্তি পায় লাট্টু কষাই। এটাতে মূল চরিত্রে ছিলেন ডিপজল, সাথে ছিলেন শাকিব খান, মুনমুন, ফেরদৌস সহ আরো অনেকে। 14 মুক্তিপ্রাপ্ত তার আরেকটি সিনেমা মুক্তি। এটাতে মূল চরিত্রে ছিলেন সোহেল রানা এবং দিতি। 16 মুক্তি পায় চোখের দেখা। এটাতে মূল চরিত্রে ছিলেন সাইমন সাদিক, সাথে ছিলেন অহনা, শতাব্দী ওয়াদুদ সহ আরো অনেকে। এটা ছিল তার জীবনের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা। পিএ কাজল পরিচালিত মোট মুক্তিপ্রাপ্ত সিনেমার সংখ্যা হচ্ছে 24টি। তিনি 25 মে 2017 সালে 53 বছর বয়সে মৃত্যুবরণ করেন। তারপর রয়েছেন আমাদের সকলের প্রিয় চিত্র পরিচালক মতিন রহমান। মতিন রহমান স্যারের জন্ম 1952 সালে নওগাঁর শাহপুরে। চলচ্চিত্রে তার গুরু রয়েছেন জনপ্রিয় চিত্র পরিচালক আজিজুর রহমান। চিত্র পরিচালক হিসেবে মতিন রহমানের চলচ্চিত্র অভিষেক হয় 1982 সালে লাল কাজল সিনেমার মাধ্যমে। এটাতে মূল চরিত্রে ছিলেন শাবানা ফারুক, উজ্জ্বল, জুলিয়া সহ আরো অনেকে। একই বছর মুক্তি পায় তার একটি সিনেমা চিৎকার। এটাতে মূল চরিত্রে অভিনয় করেছেন ফারুক, সুচরিতা এবং জসিম। 85 মুক্তি পায় রাধাকৃষ্ণ। এটাতে মূল চরিত্রে ছিলেন ইলিয়াস কাঞ্চন এবং রোজিনা। 87 মুক্তি পায় স্বর্গ নরক। এটাতে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, আব্দুর রহমান, মিঠুন সহ আরো অনেকে। 88 মুক্তি পায় জীবনধারা। মূল চরিত্রে ছিলেন রোজিনা, ওয়াসিম, দিলারা এবং রাজীব। 89 মুক্তি পায় বীরাঙ্গনা সখিনা। এটাতে মূল চরিত্রে ছিলেন ববিতা, সাথে ছিলেন উজ্জ্বল, খলিলুল্লাহ খান, দিতি সহ আরো অনেকে। 89 মুক্তি পায় তার একটি সিনেমা রাঙা ভাবি। এটাতে মূল চরিত্রে ছিলেন শাবানা, সাথে ছিলেন আলমগীর এবং নূতন। 92 মুক্তি পায় অন্ধবিশ্বাস। এটাতে মূল চরিত্রে অভিনয় করেছেন শাবানা, নায়করাজ আব্দুর রাজ্জাক এবং আলমগীর। এই সিনেমার জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। 94 মুক্তি পায় চাঁদকুমারী চাষার ছেলে। এটাতে মূল চরিত্রে ছিলেন ইলিয়াস কাঞ্চন এবং জিনাত। একই বছর মুক্তি পায় তার একটি সিনেমা আগুন জ্বলে। এটাতে ছিলেন নাইম এবং শাবনাজ। 96 মুক্তি পায় তোমাকে চাই। এটাতে অভিনয় করেছিলেন সালমান শাহ এবং শাবনূর। 97 মুক্তি পায় স্নেহের বাঁধন। এই সিনেমাতে মূল চরিত্রগুলোতে ছিলেন শাবানা, আলমগীর, ওমর সানি এবং মৌসুমী, এবং মতিন রহমান নিজেই সিনেমাতে নায়িকা শাবানা স্বামীর চরিত্রে অভিনয় করেছিলেন। 97 মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা মন মানে না। এটাতে মূল চরিত্রে ছিলেন রিয়াজ এবং শাবনূর, সাথে ছিলেন মেমি এবং মানস বন্দ্যোপাধ্যায়। 98 মুক্তি পায় রঙিন নয়নমণি। এটাতে মূল চরিত্রে ছিলেন ওমর সানি, শাবনূর, ওয়াসিমুল বারী, রাজীব, কবরী সহ আরো অনেকে। একই বছর মুক্তিপ্রাপ্ত তার আরেকটি সিনেমা সুখের আশায়। এটাতে অভিনয় করেছিলেন রুবেল, মৌসুমী, অন্তরা, নাইম সহ আরো অনেকে। 99 মুক্তি পায় বিয়ের ফুল। এটাতে অভিনয় করেছেন রিয়াজ, শাবনূর, শাকিল খান, কবরী সহ আরো অনেকে।
1999 মুক্তি পায় তার আরেকটি সিনেমা আমি তোমারই। এটাতে মূল চরিত্রে ছিলেন রিয়াজ শাবনূর, সাথে ছিলেন আলিরাজ সহ আরো অনেকে। 2000 সালে মুক্তি পায় নারীর মন। এই সিনেমাতে অভিনয় করেছেন রিয়াজ, শাকিল খান, শাবনূর সহ আরো অনেকে। পরিচালক মতিউর রহমান সাহেব এই সিনেমাতে শিক্ষকের একটি চরিত্র অভিনয় করেছেন। 2000 সালে মুক্তি পায় তার একটি সিনেমা এমন চাই যে, এটাতে ছিলেন রিয়াজ, শাবনূর এবং ফেরদৌস। 2002 মুক্তি পায় মাটির ফুল। অভিনয় করেছিলেন রিয়াজ, শাবনূর, আমির শরীফ সহ আরো অনেকে। 2005 মুক্তি পায় রং নাম্বার। এটাতে মূল চরিত্রে ছিলেন রিয়াজ, শ্রাবন্তী, আব্দুল কাদের সহ আরো অনেকে। 2005 মুক্তি পায় তার আরেকটি সিনেমা মোহাব্বত জিন্দাবাদ। এটাতে ছিলেন কেয়া, শিমুল, শাকিল খান এবং ফারদিন। 2006 মুক্তি পায় রাক্ষসী। এটাতে মূল চরিত্রে ছিলেন রোজিনা, ফেরদৌস এবং পূর্ণিমা। এই সিনেমাতে তিনি নায়িকা পূর্ণিমার বাবার চরিত্র অভিনয় করেছিলেন। 2008 মুক্তি পায় তোমাকেই খুঁজছি। এটাতে ছিলেন রিয়াজ, পূর্ণিমা, শাকিল খান, চম্পা সহ আরো অনেকে। এটা হচ্ছে এ পর্যন্ত মতিউর রহমান স্যার পরিচালিত সর্বশেষ সিনেমা। মতিউর রহমান পরিচালিত মোট সিনেমার সংখ্যা হচ্ছে 24টি। বর্তমানে তার বয়স হচ্ছে 74 বছর। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিডিওর সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।